ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, দুই দেশের সরকার আন্তরিক হলে তা এড়ানো যেত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন এখনও সময় আছে বিষয়টি মীমাংসা করে ফেলার। তবে ভারতকে দাদাগিরি ছাড়ার পরামর্শ তাদের। যে কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে বাংলাদেশকে প্রস্তুত থাকারও পরামর্শ দিচ্ছেন তারা। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। পদত্যাগের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনার এই পতনে খুশি হতে পারেনি তারই অতি মিত্র দেশ ভারত। সম্প্রতি এই আগুনে আরও ঘি ঢেলেছে ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার। বিষয়টি নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি সহ অন্যান্য দলের নেতারা বিরূপ মন্তব্য শুরু করেছেন। পাশাপাশি ভারতীয় কিছু মিডিয়া বিভ্রান্তিকর অপতথ্য প্রচার করছে। বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। এতে করে দুই দেশের মধ্যকার সম্পর্কে খানিকটা চিড় ধরেছে। পর্যটকদের ভিসা বন্ধের পাশাপাশি চিকিৎসা ভিসাও সীমিত করেছে বিজেপি সরকার। ভারত যেটা করছে এখন সেটা হলো হিন্দু কার্ড প্লে করছে। পরিস্থিতি যে ভাবে চলছে ভারতের তরফ থেকে, ওইটাকে মোকাবেলা করতে হলে কিন্তু দৃঢ় হতে হবে আপনাকে। এই সরকারের উচিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরও সাহসী ভূমিকা নেওয়া। বাংলাদেশ নিয়ে ভারতের একপাক্ষিক আচরণের সমালোচনা করে বিশ্লেষকেরা বলছেন, ভারত আন্তরিক হলে এখনো সময় আছে দূরত্ব কমিয়ে আনার। ভিসা বন্ধ থেকে শুরু করে যেগুলো হলো, এগুলোর ইম্প্যাক্ট কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু হচ্ছে। ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই, আন্তরিকভাবে চাই, আমাদের প্রয়োজনে চাই, কিন্তু ভারত বন্ধুত্ব সুলভ আচরণ কখনো করতে পারে নাই। তবে অপ্রীতিকর কিছু ঘটলে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশও যথেষ্ট সক্ষম বলে জানান তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা একটা ইউনিক জনগোষ্ঠী পৃথিবীতে, আমরা যেদিকে যাব সেটাই বিজয় লাভ করবে। আপনি 5ই অগাস্টের ঘটনা আপনি দেখেন, যেদিন সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, কেউ কিন্তু ঘরে বসে থাকেনি। ভারত যদি আক্রমণ করে বাংলাদেশকে, সবাই কিন্তু রাস্তায় নামবে। দাদাগিরির পরিবর্তে ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা উচিত বলেও মনে করেন বিশ্লেষকরা। আমাদের সাথে ভারতের অনেক সমস্যা, সীমান্ত সহ ট্রেড, এই ওই বহু বছর ধরে আছে। এগুলো বহুবার বলবার পরে তারা এগুলো একটাও নিষ্পত্তি করেনি। এখন তারা এইসব ব্যাপারে যদি যত্নবান হয়, আমি মনে করি বাংলাদেশ খুবই পজিটিভ একটা অ্যাটিটিউড দেখাতে পারে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।